দর্শক, এটি একটি রাজবাড়ি নয়, আসলে ভিডিওর স্ক্রিনে অত্যন্ত বিশাল একটি এরিয়া জুড়ে একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি হচ্ছে তোফাজ্জেলদের গ্রামের বাড়ি এবং তাদের আসলে এই বাড়িটি ছাড়া বাড়ি বলা হয়। এখানে লোকজন থাকে না, ঘরবাড়ি নেই, কারণ এখানে থাকার মতো লোক নেই, যার জন্য আসলে ঘরবাড়ি নেই। এর কারণ হচ্ছে আপনারা জানেন 2015 সালে তার বাবা মারা যাওয়ার পরে 2019 সালে মারা যায় তার মা, এরপরে মারা যায় তার যে বড় ভাই। এরপরে শেষ ছিল আসলে তোফাজ্জেলকেই শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। তো আমরা এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে তাদের যে বাড়িটি, সেই বাড়িটির বিশাল বাড়িটিতে বিশাল বড় বড় গাছ রয়েছে। এখানে পাথরঘাটার সাবেক এক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন, তিনি আমাদেরকে গতকাল একটা সাক্ষাৎকারে বলেছিল যে তাকে অনেকবার ফোন করা হয়েছে যে টাকার জন্য। এরপরে তাকে না পেয়ে তার এক ম্যানেজারকে ফোন দিয়েছে এবং শেষ পর্যন্ত অত্যাচার সইতে না পেরে তিনি তার ম্যানেজারকে বলেছে, দাদা আমাদের গ্রামের বাড়িতে যে গাছগুলো আছে আপনি সেই গাছগুলো বিক্রি করে আমার জন্য দাদা কিছু টাকা পাঠান, নাইলে ওরা আমাকে মেরে ফেলবে, এরকম কথাও তিনি বলেছেন। তো এই হচ্ছে তার গ্রামের বাড়ি। আসলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বুঝতে পারেনি যে ওরা যতটা ধনী পরিবারের সন্তান ছিল তার চাইতেও ধনী পরিবারের কিন্তু এই যে তোফাজ্জেলের জন্ম হয়েছিল। এই হচ্ছে তার বাড়ির গাছপালার পরিবেশ। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কয়েক লক্ষ টাকার গাছ রয়েছে, এটা আসলে ভিডিওর স্ক্রিনে শেষ পর্যন্ত দেখায় না, তাদের যে বাড়ির এরিয়াটা শেষ পর্যন্ত দেখাচ্ছে না। এই বাড়িতে বলবো যে প্রায় 50 লক্ষ টাকার গাছ রয়েছে। জমি ছাড়াও এখানে যে গাছগুলো রয়েছে, এখানে প্রায় 50 লাখ টাকা তারা গাছ বিক্রি করতে পারবেন। তো এই যে যাকে আসলে নৃশংসভাবে আপনারা শিক্ষিত সমাজ, আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করেছেন, তো আপনারা কিভাবে পারলেন একটা মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তিকে এভাবে পিটিয়ে নৃশংসভাবে আপনারা হত্যা করতে? এবার আসলে আপনাদেরকে বুকটাও কি একটুও কাঁপলো না? তো কি বলবো যে একটা মানুষকে এভাবে পিটিয়ে হত্যা যারা করতে পারে তারা কোনোদিন শিক্ষিত সমাজের হতে পারে না। তারা আসলে ট্রেনিং প্রাপ্ত খুনি। তারা হচ্ছে এই যে সমাজের, বলবো যে এই সমাজের জন্য তারা একটা অভিশাপ। আমরা চাই তাদের সর্বোচ্চ পরিমাণ বিচার হোক, তার যে সর্বোচ্চ পরিমাণ শাস্তি হোক, এটা আমরা চাই, যাতে বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম তোফাজ্জেলদেরকে হত্যার মতো এত বড় একটা নিকৃষ্ট কাজ করতে যাতে সকলের হৃদয় কেঁপে ওঠে। তো যাই হোক, আমরা তোফাজ্জেলের গ্রামের বাড়ির গাছগুলোর চিত্র দেখাচ্ছি যে এই গাছগুলো বিক্রি করে টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট করেছিল মৃত্যুর আগ পর্যন্ত তোফাজ্জেল। কিন্তু আসলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমাদের এলাকায় অনেকে বুঝতে পারেনি, হয়তো মনে করছে তোফাজ্জেল হয়তো আমাদের সাথে মশকরা করেছে, ফাজলামি করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে এই তোফাজ্জেল যে জীবনের শেষ সময়টায় বাঁচার জন্য শেষ মুহূর্তে এই তার বাড়ির এই গাছগুলো বিক্রি করে তার জন্য টাকা পাঠানোর জন্য বারংবার রিকোয়েস্ট করেছিল। তো যাই হোক, আমরা ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যারা তোফাজ্জেলকে মেরেছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি, যাতে আসলে অন্তত মৃত্যুর পরে তোফাজ্জেলের আত্মাটা শান্তি পায়।